সব দেখেছি আমরা 53 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর, সব দেখা শেষ। মুসলমান সবাই ছিলেন, কিন্তু কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই, ঠিক কিনা? সব দেখেছি আমরা, আমরা আগামীতে দেখতে চাই। সব দেখা শেষ, আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন নির্দিষ্ট দলের না সবার? বলেন, কোরআন কি নির্দিষ্ট দলের না সবার? বান্দার জন্য। কে দিয়েছেন? সূর্যকার? শুধু যারা নামাজ পড়ে তাদের? সূর্যকার জন্য সবার। সূর্যের আলো হিন্দুরা পায় না, অন্য ধরনের লোক পায় না। সূর্যের আলো যেমন সবাই পেয়ে থাকে, এর কল্যাণ পেয়ে থাকে, তেমনি কোরআন যদি সমাজে চালু হয়, দেশের প্রত্যেকটা নাগরিকের কল্যাণ পেয়ে যাবে, ঠিক কিনা? কোরআন। আমরা কোন একটি প্ল্যাটফর্ম থেকে কথা বলি না, ভাববেন না যে আমি কোনো প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। আমি কোরআন নামক, ইসলাম নামক প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। যদি কারো গায়ে লেগে যায়, আমার কি করার আছে ভাই? কিছু মনে করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কেউ বাঁচবো না, সব চলে যাব। কোনো মাতব্বরি কুলাবে না, কোনো ক্ষমতা, দম্ভিকতা কিছুই থাকবে না। এই তো নিকটবর্তী ফেরাউনদের কাছ থেকে বহু কিছু শিখলাম আমরা। শিখি নাই? কিচ্ছু না। হাজার হাজার কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? দেশের বাইরে কেউ ঘুরতে পারে না, পিছন থেকে লাথি মারে। কি করে? লাথি মারে, ঘুরতে পারে না। আমেরিকায় ওয়াশিংটন অনেকে বসে আছে, যদি কেউ যায় পিছন থেকে লাথি মারে, এই এখানে কেন, দেশে যা। মক্কায় হজ করতে গেছে কয়েকজন, আরাফার ময়দানে এক নেতাকে দেখে একজন হাজি কয়, আমার হজ কবুল হোক আর না হোক, গালি দিয়ে আজকে শেষ করে দেবে। কি রাগের রাগ দেখে। দুনিয়া তো লাগবেই, কিন্তু দুনিয়া লাগবে ঠিক আছে, দুনিয়া লাগবে ততটুকু যতটুকু আখিরাতকে সাজানোর জন্য প্রয়োজন, ততটুকু এই দুনিয়াকে আমরা কাজে লাগাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার সৌন্দর্য দিয়ে দাও, আখিরাতের সৌন্দর্য দিয়ে দাও। দুনিয়াকে আমরা আখিরাতের জন্য সুন্দর করে সাজাবো, নামাজ দিয়ে সাজাবো, জিকির দিয়ে সাজাবো, আমল দিয়ে সাজাবো, গোটা দেহে সুন্নাহ রাখবো, গোটা দেহে ইসলাম রাখবো, দিলের মধ্যে ইসলাম রাখবো, সমাজে ইসলাম রাখবো, রাষ্ট্রে ইসলাম রাখবো। প্রত্যেকটা জায়গায় ইসলাম রাখার দরকার আছে না নাই? এই 16 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আসতে কোন কেন? শিক্ষায় কিছু রাখে নাই তো, কিচ্ছু রাখে নাই। এই বছরের শুরুতে শিক্ষকদের নিয়ে ট্রেনিং এ শিখাইছে প্যাক। শিখেছেন? এই শিক্ষক যারা আছেন জানেন না আপনারা? আলু ভর্তা করা, যৌন শিক্ষা। আচ্ছা, কিছু কিছু শিক্ষা আছে শেখার দরকার আছে না এমনি শেখা হয়ে যায়? আচ্ছা, বিয়ের আগে যদি কেউ বলে যে আমার অভিজ্ঞতা আছে 3 বছরের, ওর বিয়ে হবে তখন? যারা ছিল পাগল নাকি বুঝলাম না। পাগলই, কারণ লোডেড তো, ঢালতো, বুঝেন নাই? আসতে কান কেন? লোডেড তো, মাথা ঠিক ছিল না, লম্পট্ট জীবন যাপন ছিল তাদের। যিনি বলেছিলেন তো তার ঘরের মধ্যে শুধু মদের বোতল পাওয়া গেল, কিন্তু তার গণভবনে গিয়ে তো কোনো একটা জায়নামাজও খুঁজে পাওয়া গেল না। তাহাজ্জুদ পড়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। বুখারী শরীফ নাকি না কোরআন শরীফ? ফতোয়া দেয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। আরেক মন্ত্রী তার বাচ্চা হয়েছে, বুড়া বয়সে বিয়ে করছিল, কোন এক মন্ত্রী, কুমিল্লার ওইদিকে বাড়ি।
যাই হোক, বাচ্চা নিয়ে এখন বলে দোয়া করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হচ্ছে তাদের ইলমের দৌড়, তারা ইসলাম নিয়ে কথা বলে। সম্মানিত বন্ধুগণ, সব দেখেছি আমরা 53 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর, সব দেখা শেষ। মুসলমান সবাই ছিলেন, কিন্তু কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই, ঠিক কিনা? সব দেখেছি আমরা, আমরা আগামীতে দেখতে চাই। সব দেখা শেষ, আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন নির্দিষ্ট দলের না সবার? বলেন, কোরআন কি নির্দিষ্ট দলের না সবার? বান্দার জন্য কে দিয়েছেন? সূর্যকার শুধু যারা নামাজ পড়ে তাদের? সূর্যকার জন্য সবার। সূর্যের আলো হিন্দুরা পায় না, অন্য ধরনের লোক পায় না। সূর্যের আলো যেমন সবাই পেয়ে থাকে, এর কল্যাণ পেয়ে থাকে, তেমনি কোরআন যদি সমাজে চালু হয়, দেশের প্রত্যেকটা নাগরিকের কল্যাণ পেয়ে যাবে, ঠিক কিনা? কোরআন। আমরা কোন একটি প্ল্যাটফর্ম থেকে কথা বলি না, ভাববেন না যে আমি কোনো প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। আমি কোরআন নামক, ইসলাম নামক প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। যদি কারো গায়ে লেগে যায়, আমার কি করার আছে ভাই? কিছু মনে করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কেউ বাঁচবো না, সব চলে যাব। কোনো মাতব্বরি কুলাবে না, কোনো ক্ষমতা, দম্ভিকতা কিছুই থাকবে না। এই তো নিকটবর্তী ফেরাউনদের কাছ থেকে বহু কিছু শিখলাম আমরা। শিখি নাই? কিচ্ছু না। হাজার হাজার কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? দেশের বাইরে কেউ ঘুরতে পারে না, পিছন থেকে লাথি মারে। কি করে? লাথি মারে, ঘুরতে পারে না। আমেরিকায় ওয়াশিংটন অনেকে বসে আছে, যদি কেউ যায় পিছন থেকে লাথি মারে, এই এখানে কেন, দেশে যা। মক্কায় হজ করতে গেছে কয়েকজন, আরাফার ময়দানে এক নেতাকে দেখে একজন হাজি কয়, আমার হজ কবুল হোক আর না হোক, করে গালি দিয়ে আজকে শেষ করে দেবে। কি রাগের রাগ দেখেন। হজে গিয়ে তো গালি গালাজ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা আখিরাতকে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। 15টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে বলেন তো? আমি কোরআনকে সামনে রেখে 15টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার সাজাবো হলো আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়াকে আমরা সাজিয়ে নেব ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে বলেন তো? ঈমান দিয়ে। ঈমান নামের লোক, ঈমান আলী নামের লোক আছে না? নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। এই শরীফ ভাই, নাম ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না। এটাই তো বাস্তব। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা হলো কালা মিয়া। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। কি রাখছে না? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন? আমার নবী যে বংশের, আবু লাহাব সে বংশের। আবু লাহাব বংশ দিয়া জাহান্নামে যাবে, আমার নবীজি তার বংশ নিয়ে জান্নাতে চলে যাবেন। বাপ দিয়ে কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে দিয়ে তার বাপ কি করবে? ছেলে হলো ইব্রাহিম, বাপ হলো আজার। একজন নবীর বাপ কোনো লাভ নাই, কারণ নবীর বাপ হলে কি হবে? তার মধ্যে কি নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ছেলে হলো কেনান, বাপ হলো আল্লাহর নবী, ছেলে হলো কাফের। কোনো লাভ হলো না, কোনো লাভ হবে না, কোনো কিছুই আল্লাহর দরবারে খাটবে না। বিল গেটস আমেরিকার ধনীর তালিকায় একজন অন্যতম ধনী, গোটা দুনিয়ার সমস্ত সম্পদশালীদের একজন সম্পদশালী। তার ম্যাক্সিমাম সম্পদগুলোকে
সমাজের উপকারের জন্য দান করে দিয়েছেন। এত বড় দানবীর হওয়ার পরেও কোনো পুরস্কার আল্লাহর আদালতে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমানহীন জীবনের কোনো মূল্য নাই। বংশ দিয়ে লাভ নেই, সৈয়দ মির্জা মুঘল পাঠান সরকার শেখ দিয়ে কিছু কাম হবে না। আমার আপনার কাম হবে যে জিনিসটা দিয়ে, সেই জিনিসটা হলো ঈমান। ফ্রেশ ঈমান হতে হবে, মজবুত ঈমান হতে হবে, পাওয়ারফুল ঈমান হতে হবে। আমার দেশের কিছু ঈমানদার লোক আছে মাত্র একটা বিড়ির কাছে ঈমান বেঁচে খায়, আছে না? হাইরে বিড়ি খায় আমার দেশের মানুষ, ওরে বাপরে বাপ। 53 বছরে যত অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, প্রত্যেকটা বাজেটেই বিড়ির দাম কমছে না বাড়ছে? কিন্তু বিড়ি যারা খায় তারা খায় প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, তুই বাড়া, এত খাওয়া খায়। বিড়ির কাছে ঈমান বিক্রি হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটু বসেন, আমরা একসঙ্গে যাই। বসেন বসেন। না ছাড়তে ইচ্ছা হচ্ছে না। এই যে ভাই আছে, বসেন। জি একটু বসেন। এই যে হাজার হাজার মানুষ আসছে আমাদের দেখতেছে, একজন গেলে একটু ফুলটা কমে যায়, বুঝলেন? ঠিক আছে না? থাকুক, একটু কি যেতে দিবেন না? আইন পাশ হয়ে গেছে। সম্মানিত ভাই, আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? তাহলে 1 নম্বর কাজ আমরা কি আনবো? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনা মানে হচ্ছে আমার ইচ্ছায় চলবো না, আমি চলবো কার ইচ্ছায়? আমার আইন মানবো না, আমি আইন মানবো কার? আমি কারো হুকুম মানবো না, হুকুম মানবো কার? আল্লাহ। আমার নবীজি কি জঘন্য মানুষগুলোকে 100 কাঠিতে আবদ্ধ করলেন। কি জঘন্য মানুষ, নিজের মাকে বিয়ে করতো ওই যুগের মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মাকে বিয়ে করতো, বাপ বিয়ে করছে, তালাক দিছে। সেই সৎ মাকে আবার ছেলে নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ কয় তুই কি করলি? কি তুমি তালাক দিছো? আমি কি করবো? নিয়ে আসছে। যেরকম নাউজুবিল্লাহ। এত বিকৃত চিন্তার মানুষ ছিল এই জাহেলি যুগের মানুষ। কিছুই না, কথা বলতে বলতে মার্ডার হয়ে যেত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লাগায় রাখত। যুদ্ধবাজ একটা জাতি ছিল, গোড়া একটা জাতি ছিল, পত্তলিকতার মানে গভীরে থাকা একটা জাতি ছিল। পানির চাইতে মদ বেশি খাইত। আর সেই যুগ থেকে আমার নবীজি এমন কিছু মানুষ বের করে আনলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর, যায়েদ। কি ব্যক্তিগুলো যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে গেছে। কোন জাদুমন্ত্র দিয়ে নয়। আমার নবীজির জীবন ছিল 63 বছর। 40 বছর তিনি বসে থাকেন নাই। চেষ্টা করেছিলেন, হালফুল ফুজন গঠন করেছেন, পারেন নাই। পেরেছেন কখন? পেয়েছেন যখন। কি বলেন বলেন? পেয়েছেন যখন কোরআন। সে কোরআন এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন কি চিন্তা ছিল আখিরাতের, দেখেন। বসে আছেন, এক লোক আসছে কাপড় নিয়ে। উনি কাপড়ের দোকানদারি করতেন, কাপড়ের ব্যবসা করতেন। রাষ্ট্রপতিও ছিলেন, কাপড়ের ব্যবসাও করতেন। কাপড় পছন্দ হয়নি, কাপড়টা ফেরত নাও। ফেরত নিলেন, টাকাও দিয়ে দিলেন। হাউমাউ করে কান্নাকাটি। বলা হলো, আবু বকর সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন, না রে না, বুঝো নাই। আমার কান্না করার কারণ হলো, হেতু হলো, এই জন্য কাঁদতেছি। এই কাপড়ওয়ালা কাপড় পছন্দ হয় নাই, ফেরত দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল, হিসাব শেষ। কিন্তু আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যখন আমার কাড়ালে ডাক দিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার জান দান সদকাগুলো একটা আমার কবুল হয় নাই, আমি কবুল করে নাই, তুমি এগুলো ফেরত নিয়ে যাও। আমি আবু বকর সেই কঠিন দিনে আমি কোথায় যাব, এই চিন্তায় আমি কাঁদি। কি চিন্তা মাথায় নিয়েছেন? ওমরে ফারুকের মতো মানুষ বসে আছেন। একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামী। ছোট্ট বাচ্চার মতো রাস্তায় পড়ে কান্দেন ওমর। বলা হলো, ওমর আপনি কান্দেন কেন? তিনি বলছেন, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি, গোটা পৃথিবীর মানুষ আমাকে খলিফা বলে ডাকে, আমার মধ্যে কেন যেন মনে হয় মাঝে মাঝে অহংকার মনে হয় ঢোকে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর আকাশের দিকে দুহাত তুলে দোয়া করে বলছে, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি জানি না কি হব, তুমি যদি গোটা দুনিয়ার সব মানুষকে জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করে রাখো, আমার মন বলে, আমার দিল বলে, সেই জাহান্নামে একটা লোক যাও, আমি মনে হয় ওমর ছাড়া কেউ নাই।
কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি নিজেকে নিয়ে তারা পেরেশান ছিলেন, আখিরাতের প্রস্তুতির জন্য কি দিওয়ানা ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালান, রাষ্ট্র চালান, রাতের বেলা জনগণকে দেখার জন্য ঘর থেকে বের হন। এক রাতে ঘর থেকে বের হয়েছেন খালি পায়ে। ওমরে ফারুক তাকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটতেছেন কেন? পাথরের সঙ্গে পা লেগে তো আপনার পা রক্তাক্ত হয়ে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, খড়ম জুতা পায়ে রাস্তায় যদি হাঁটি, পাথরের সঙ্গে ঘেঁষণ লেগে একটা আওয়াজ হবে, সে আওয়াজে যদি এই দেশের কোনো নাগরিকের যদি বিনিদ্র রজনীর যদি ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একা একা খালি পায়ে হাঁটতেন, জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়। আর আমার দেশে ভিআইপি আসলে পরে 3 ঘন্টার জন্য হাটি কুমরুল টু চান্দাই কোনো হাইওয়ে বন্ধ। আসে না নাই? এগুলো দেখতে আসে নাই, আর আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা নিজের চোখে দেখেছি মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ায় নিজে শপিং করতেছেন, মার্কেটিং করছেন, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, বউটা নিয়ে একা একা ঘুরতেছে। আল্লাহু আকবার বলে। আধুনিক দুনিয়ার কথা বলছে। সামান্য 3 টাকার নেতাও না, আতিপাতি নেতা, সামনে 50টা হুন্ডা, পিছনে 50টা হুন্ডা, কিচ্ছু না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো করা যাবে না। সাহাবা কেরাম এগুলো করেন নাই, বরঞ্চ নেতাই বিপদ, আর যারা কর্মী তারা হচ্ছে নিরাপদ। সেই যুগে যারা নেতা হতেন তারা ভাবতেন আমরা বিপদে পড়ছি, ওরা জোর করে নেতা বানাইছে, ঠিক কি না? আর এখন নেতা বানায় দিয়ে জনগণ থাকে কি বিপদে। কি বলেন বলেন বলেন? বিপদে। কষ্ট হচ্ছেন নাকি আপনারা? কতগুলো বলি বলি, কোনো কষ্ট হচ্ছে না তো? আমার নবীর সামনে এক সাহাবী বসে আছেন, মনটা খুব খারাপ। রাসূল বলেন, তুমি ইসলাম কবুল করে মন খারাপ করো কেন? হুজুর, মন খারাপ করবো না, আমার মনটা ভালো নাই কয়েকদিন যাবত। যে যাব সব তো করবো আমি, এখন কয়টা করি বলে? সমস্যা নাই তো? আমি কি আলোচনা চালাবো? এ ওঠে কে? ধরেন তো, ওই যে ওনাকে ধরেন তো, বসেন। একটা লোক উঠবেন না, একটু মহব্বত করে বলছি, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আমার দিকে তাকান। আমার নবীজি বসে বলেন, সাহাবী, তুমি দিন গ্রহণ করার পরে তুমি কান্দো কেন? তুমি কি দিন গ্রহণ করে ঠকছো নাকি? কেন? যে ঠকি নাই, কিন্তু আমার কয়েক রাত যাবৎ ঘুম হয় না, একটা বিশাল টেনশন। আমার নবীজি আবার সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, ওই ছোট বড়, কালো ধলা, এগুলো কোন মানে বাস বিচার আমার নবীজির কাছে ছিল না। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। বলি আলহামদুলিল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি, অথচ আমার নবীজি হলেন বিশ্বের সেরা সুপুরুষ, সুন্দর মানুষ। 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি যাকে দেওয়া হয়েছে, সেই রাসূলের পাশে আমার রাসূল মুয়াজ্জিনের আসন অলংকৃত করেছেন একজন কৃষ্ণাঙ্গ গোলাম, যেটা গোলামকে দিয়ে বেলালকে বসিয়ে দিয়ে। আল্লাহু আকবার বলেন। বেলাল হচ্ছেন মুয়াজ্জিন, আর ইমাম হচ্ছেন বিশ্ব নবী। রাসূল বলেছেন কোনো কালো ধলা এগুলো আরব আজমি কোনো ডিফারেন্স করা যাবে না, সব কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আল্লাহর বান্দা। আমার নবী যে সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। কি ওয়াজ আছে বলো তো? সাহাবী বলে, হুজুর আমার ওয়াজ কি আর এই যেই সেই ওয়াজ নাকি? আমার জাহিলি যুগের ওয়াজ। কি করছে বলো? হুজুর আমি যখন দিন গ্রহণ করিনি তখন একটা প্রতিমার পূজা করতাম, মূর্তি পূজা করতাম, খুব সম্মান করতাম, ওকে পাইলে পরে বুকে নিতাম, পিঠে নিতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। এরপরে আমি একদিন ওরে নিয়ে বের হলাম লম্বা সফরে। হঠাৎ করে আমার সৌজকার্যের চাপ চাপলো, প্রকৃতির ডাকের সাড়া দিয়ে আমি এখন মূর্তিটা নিয়ে কেমনে যাই? এটা তো সম্মানিত জায়গা, সম্মানজনক একটা ব্যাপার। আমি ওকে নিয়ে কেমনে আমি পেশাব করার জন্য যাই? করলাম কি, একটু উঁচু জায়গায় রাখলাম। উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে সে আবার মূর্তিটা হাতের মধ্যে নীতি নিয়ে দেখি, হুজুর ওর আপাত মস্তক একদম পুরো পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এ বুঝে রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিব্বাটা লাগায় দিলাম প্রতিমার গায়ে। দেখি আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায়া গুটায়া যায়। সাহাবীরা আওয়াজ দিয়ে হাসলেন। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি দিবেন, এরপরে কি বলো তো? এরপরেই তো আসল কথা, বলো তো কি করছো বলো? হুজুর যখন দেখলাম যে কুকুর লেজ গুটায়া যায়, আমার এমন রাগ উঠলো,
ভাবলাম তুই আমারে কিসের রব? কুকুর তোরে ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছু বলিস না, তোরে থুবই না, এক আসারে মেরে ফেললাম। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবীরা আওয়াজ দিয়ে হাসতেছেন। এরপরে সাহাবী বলছেন, হুজুর ওই মূর্তিটাকে ভেঙে চুরমার করে আপনার কাছে এসে দেখি এমন রবের সন্ধান পাইলাম। আমার রব কেমন সুন্দর রব পেয়েছে, এত বড় রবকে পেয়েছি, যিনি আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। এরকম করে আমার নবীর সামনে সাহাবীরা খোলা মনে কথা বলতেন। যে কোনো সময় যে কোনো ব্যক্তি চলে আসতো, ছোট ছোট বাচ্চারাও চলে আসতো, বাচ্চাদের প্রশ্ন করতেন, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার পাখিটা কেমন আছে? সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। শিশুর মাঝে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের মাঝে যেতেন যুবক হয়ে যেতেন, যুদ্ধে যেতেন যোদ্ধা হয়ে যেতেন, ইমামতি যেতে যেতেন ইমাম হয়ে যেতেন। আমার নবীজি সামনে বসে থাকা ওই সাহাবীকে বললেন, সাহাবী তোমার মন খারাপ কেন? হাঁটু গেড়ে দিয়ে বলছে, হুজুর চোখের পানি বন্ধ হচ্ছে না কেন? একটা কথা বারবার মনে হয়, কি করেছে বলো তো হুজুর? আপনি যদিও বলেছেন আমার সব গুনাহগুলো মাফ হয়েছে মানানোর জন্য, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় না। কি করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। আমার নবীজি বললেন, সাহাবী একটু বলো তো দেখি, শুনেছে এই কথা আমি বহু, একটু তোমার মুখ থেকে শুনতে চাই। নবীজি চুপ মেরে থাকলেন দীর্ঘ সময়। সাহাবী বললেন, হুজুর বইয়ের গর্ভে সন্তান 6 মাস, বউটাকে বললাম বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, এই অর্ডার দিলাম হুজুর, কিন্তু আমার বউ আমাকে না জানায় সন্তান মেয়ে হয়েছে। অন্যের ঘরে বড় করে 6 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেল। চট করে ধরলাম, চট করে ধরে আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পা, চট করে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো এই সন্তানটা কার? বউটা কাঁপতেছে আর বলছে, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবো, এটা আমাদের সন্তান। আমি কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। আমি আমার সন্তানকে মেরে ফেলবো তার টেকনিক করছি। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে আদর করে বললাম, মা রে তোর মা বড় পাষাণ মানুষ, তুই আমার কলিজার টুকরা মেয়ে, কিন্তু তুই তো আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আমি তোকে খুব ভালোবাসি। মেয়েটা আমার কোলের মধ্যে বসে থেকে বলে, মা আমার বাপ তো খুব ভালো মানুষ, আমার বাবার কেন দুর্নাম করেছো তুমি? সন্তানের হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম আমি। পরের দিন বললাম, মা চলো তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা বিশাল বড় আশা নিয়ে সুন্দর কাপড় চোপড় পরে আমার সঙ্গে রওনা দিয়ে দিল। নানির বাড়ির দিকে রওনা দিলাম ঠিকই, কিন্তু মাঝখান দিয়ে ঘুরে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গল দেখি মেয়েটার মুখ ছোট হয়ে গেল, বলছে, মা বাবা আমি তো মার সঙ্গে এই দিক দিয়ে চলে গেছি বহুদিন, নানির বাড়ি তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম। জঙ্গল পার হওয়ার পর সেই দিকে আমি ঠিক দুপুর বেলা কোদাল হাতের মধ্যে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বলছে বারবার, বাবা গর্ত খনন কেন করো? নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছে হুজুর, মাটিগুলো ছিটকে এসে আমার দাঁড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার সেই মেয়েটা নখ দিয়া খিলাল করে করে সেই বালুগুলো মাটিগুলো আমার দাড়ি থেকে বের করে নেয়। আমার শরীরে প্রচুর ঘাম, গামছা দিয়া ঘামগুলো মেয়েটা মুছে মুছে দিয়ে বলছে, বাবা গর্ত খনন কেন করো? আমাকে বলো তো কি করতেছো, তোমার লক্ষ্যটাকে? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একটা হাসি মেরে সরল মনে মেয়েটা গর্তের কানের কিনারে চলে আসলো। কাছাকাছি এসে উকি মেরে দেখতে নিল। আমি পিছন দিকে চলে গেলাম। পিছন থেকে চলে এসে আমার সন্তান যখন গর্তের দিকে উকি মেরে তাকাতে লাগলো, পিছন দিক থেকে এসে আমি এমন জোরে ধাক্কা মারলাম, সজোরে আঘাত করলাম। সন্তান চুপুর হয়ে পড়ে গেল। চিত হয়ে চট করে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য। আমার মা তোমার সঙ্গে পরিচয় করে দিতে চাই নাই, বুঝতে পেরেছি কি জন্য আমি মেয়ে হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি। বাবা এই যদি হয় আমার একটা মাত্র অপরাধ, তোমার কাছে আমি আজকে প্রাণ ভিক্ষা চাই, 2 হাত জোর করে মাফ চাচ্ছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আমার চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না, আজকে আমার প্রাণে বাঁচাইয়া দাও। হুজুর বারবার বলে, আমার কাছে কিন্তু ওই গর্ত থেকে সে উঠতে পারে না, ছোট মানুষ, বারবার বলছে, বাবা আমাকে বাঁচাও। আমার জিহালাতের কারণে পাষাণ হৃদয় আমার
চুল পরিমাণ দাগ কাটলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে সোজা তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। চোখের সামনে রক্তাক্ত দেহ দেখলাম। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, ইসলাম তো এমন একটি বিষয়ের নাম, শুধু তোমার সারা জীবনের গুনাহ কেন, এই যে বড় একটা গুনাহ তুমি ইসলাম গ্রহণের পূর্বে করেছো, ইসলাম গ্রহণ করার কারণে এই গুনাহ তোমার জীবন থেকে আমার রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, মুছে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সভ্য বর্বর মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন তন্ত্র মন্ত্র, কোন জাদুটোনা দিয়ে নয়, কোরআন দিয়ে। সেই কোরআন আমাদের সবার সামনে আছে, এদিকে লালন করব, বোঝার চেষ্টা করব। আজকে সন্তান হত্যই হবে, না হলো সন্তান, ছেলে হলো না মেয়ে হলো, এটাকে কেন্দ্র করে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে মারে, আছে না নাই বলে আছে। জাহেলি সমাজ কিন্তু আজকেও কম, কোন অংশে কম নয়। সন্তান বাপকে জব করে মেরে ফেলে, সন্তান মাকে ভাত দেয় না, একটা মানুষকে মেরে 49 টুকরা করে, আছে না নাই। মরা মানুষ কবর থেকে তুলে ধর্ষণ করে, ফ্রিজে রাখা নারীকে নিয়ে এসে ধর্ষণ করে। এত জঘন্য জঘন্য চরিত্রগুলো আমাদের চোখের সামনে আজকে ভেসে উঠতেছে কেন? এর মূল কারণ হলো শিক্ষার হার বেড়েছে, কিন্তু সুশিক্ষার হার আমার দেশে বাড়ে নাই। ঠিক কিনা? সুশিক্ষার হার বেড়েছে, সুশিক্ষার হার বাড়ে নাই। আপনার সন্তানকে আপনি জজ বানাচ্ছেন, আপনি ঝুঁকিতেই রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি প্রশাসক বানাচ্ছেন, আপনি ঝুঁকিতেই রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানাচ্ছেন, আপনি ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি বড় প্রফেসর বানাচ্ছেন, আপনি বড় ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। আপনার সন্তান সবই হবে, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি হাফেজ জজ বানান, হাফেজ রাষ্ট্রপতি বানান, যেমন রেসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের একজন প্রেসিডেন্ট, একজন হাফেজ, একজন প্রেসিডেন্ট। ডক্টর মুরসি মোহাম্মদ সেই মিশরের একজন প্রেসিডেন্ট, একজন ইঞ্জিনিয়ার, আবার একজন হাফেজ। আপনার সন্তান হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ডাক্তার হবে, হাফেজ জজ হবে, হাফেজ এসপি হবে, হাফেজ এমপি হবে, হাফেজ মন্ত্রী হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশে কি সেই শিক্ষা কারিকুলাম আছে? আসতে বলবেন না আছে? আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যা ভুল করেছি করেছি, শেষ জীবনে আপনার চোখে যেন পানি আনতে না হয় সন্তানের জন্য। আপনি যেন সন্তানকে দেখে না ভয় পান, বুড়ো বয়সে আপনার সন্তান যেন আপনাকে দেখে ভয় পায়। এর জন্য সন্তানকে সবার আগে তুলে দিবেন কি? আসতে বলুন, তুলে দিবেন কি? কোরআনের শিক্ষা আগে দিয়ে দিবেন। আপনাদের দোয়ায় ফুফাও জানে, শরীফ ভাইও জানে, আফতাব ভাইও জানে, আমি উত্তরবঙ্গের জাস্ট গেটওয়ে বলবো আমাদের শেরপুরকে। আমি শেরপুরের প্রাণ কেন্দ্রে হসপিটাল রোডে আপনাদের দোয়ায় আমি একটা মাদ্রাসা চালু করেছি, ওপেনিং করেছি। এটা আমি ঢাকাতেও শুরু করতে পারতাম, শুরু করার ইচ্ছা ছিল 15 বছর আগে, কিন্তু পারি নাই ফেরেশতাদের কারণে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এখন শুরু করছি। তো আমার লক্ষ্য হচ্ছে একটা ছেলে ক্লাস 5 পাস করবে, 11 বছর শেষ হবে, হিফজও শেষ হবে। কেউ তো আলহামদুলিল্লাহ করি। ক্লাস 5 শেষ হবে, তার সিলেবাস স্কুলে পড়লে তো তার ক্লাস 5 এমনি চলে যেত, কিন্তু আমার প্রতিষ্ঠান যেটা আমি প্ল্যান করেছি, যে কারিকুলাম করেছি,